হ্যালো এভরিওয়ান, হেলমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে তোমাদের জন্য একটা কোশ্চেন লিখেছি খাতায়। মানে কোশ্চেনগুলো কি, সেটা PYQ মানে 2018 থেকে 2025 পর্যন্ত যতগুলো কোশ্চেন, যে ক্লাস 12 4th সেমিস্টারে যতগুলো কোশ্চেন মানে যতগুলো সিলেবাসে রয়েছে সেই টপিকের কোশ্চেনগুলো বেছে বেছে আমি একটু খাতায় লিখেছি। তো হাতের লেখা যদি বুঝতে না পারো তাহলে একটু চেষ্টা করবে। আমি আমার হ্যান্ড রাইটিংটা খুব একটা ভালো না, বাট চেষ্টা করবে বোঝার। না বুঝতে পারলে সরি। তো সিলেবাসে কী কী আছে দেখে নাও। সেটা প্রথমে বলছে ভেক্টরস রয়েছে। ভেক্টরসে 3টে চ্যাপ্টার জানোই তোমরা পড়েছো। 3D জিওমেট্রি রয়েছে। ভেক্টরেরই আরেকটা পার্ট বা সরলরেখার কিছু অংশ আছে। তারপর ইন্টিগ্রাল রয়েছে, তার মানে ইন্টিগ্রেশন। তারপরে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন মানে যে এরিয়া রিলেটেড যে থাকে, যে ক্ষেত্রফলগুলো বের করতে হচ্ছে আমাদের অবকলনের সাহায্যে, মানে সমাকলের সাহায্যে সেগুলো তোমাদের করতে হবে। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। আর এলপিপি বলতে রৈখিক প্রোগ্রামিং প্রবলেমে যে সমাধান করা আসছে সেখান থেকে তোমাদের আসবে। তো এখানে আমি মার্কগুলো লিখিনি কোনটা কত মার্ক। তো তোমাদের এখানে যতগুলো আছে সেগুলো যদি করে যাও তাহলে তোমাদের এক্সামের জন্য আরও হেল্পফুল হবে। তো প্রথমে এই যে এটা 2018তে এসছে, এগুলো এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ। তো 2018তে এসে এরপরে এটা ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে দেখো, এটাও 2018 এসছে। এবার 2018তে 16 পর্যন্ত হয়েছে। 2019 17 থেকে স্টার্ট হয়েছে। দেখো 17, 18, 19, 20 এগুলো 2019-এ এসেছে। আর 19-এর ওপরে 2022 কেন? ওটা এই কোশ্চেনটা আবার 2022-এ রিপিট হয়েছে। তাহলে 25-এর ওপর 2022 কেন? এটাও 2022-এ আবার রিপিট হয়েছে, মানে পরের দিকে 2022 লেখা আছে, সেখানে দেখেছিলাম 25টা রিপিট হয়েছে, তাই জন্য ওখানে লেখা আছে 25টা। তাহলে 2 নম্বর পেজ। এবার 3 নম্বর পেজে এটা দেখে নাও। 30 পর্যন্ত এসছে 2019, এবার 31 থেকে পরপর এসছে 2020-তে পরপর। এগুলো ইন্টিগ্রেশনগুলো সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, এবং এই তোমাদের ফোর্থ সেমের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো করে গেলেই অনেক কিছু এই টাইপেরই পেয়ে যাবে। যেমন দেখো 33 নম্বরটা বলছে ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। এগুলো আমরা তো করিয়েছি, ইন্টিগ্রেশনগুলো করিয়েছি। এখানে নতুন কি আছে, অবকল সমীকরণটা তৈরি করা, যেমন 31 নম্বর 2020-তে এসে। তো তোমাদের এটা সিলেবাসের সমাধান আছে, অবকল সমীকরণ নাই, বাট তোমরা একটু দেখে যাবে যদি 2 মার্কের দিয়ে দেয়, সিলেবাসের বাইরে যদি দেয় তাহলে ওগুলো অবকল সমীকরণ, এটা কিছু করতে হবে না, জাস্ট ডেরিভেটিভ করেই, এখানে এ বি আছে তো ডবল অর্ডার ডেরিভেটিভ করলেই সেটা হয়ে যাবে। তাহলে এটা 3 নম্বর পেজ গেল। এবার 4 নম্বর পেজে দেখো 2022 এসছে এগুলো। 2021-এ তোমাদের করোনা চলছিল, তখন এক্সাম হয়নি, তাই কোশ্চেন 2021-এর নাই, ডাইরেক্ট 22-এর। এবার 2023-এ এগুলো এসছে, দেখবে এটা 5 নম্বর পেজ। 6 নম্বর পেজে এগুলো দেখবে 2024-এ এসছে, এবং 76 থেকে 85 এবং 86 থেকে বাকি যে 97 পর্যন্ত এগুলো 2025-এ এসছে। তো 2023-এ আর 24-এ মনে হয় একটু গন্ডগোল হয়ে গেছে, মানে কোশ্চেন লিখতে গিয়ে। যাই হোক, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে 2018 থেকে 25 পর্যন্ত। তো এগুলো PDF যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে চলে যাবে, যুক্ত হবে, আমি সেখানে এই PDFটা শেয়ার করে দেবো। আর যদি তোমরা নিজেরা স্ক্রিনশট করে লিখে নিতে পারবে তাহলে লিখে নেবে, সেটা করতেও পারো, তোমাদের ইচ্ছে অ্যাজ ওয়েল। এবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাকলাম। বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পড়ো এবং প্র্যাকটিস করো, যেগুলো হয়ে গেছে সেগুলো রিভিশন মারো। আর এক্সাম বেশি দিন নেই, তাই সকলকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ অল, ভালোভাবে মন দিয়ে পড়ো।